আজ স্ম্যাকডাউনে কন্ট্যাক্ট সাইন ছিল র্যান্ডি অর্টনের আর কোডি রোডসের। এটা হচ্ছে মেইন টপিক বলার মতন আছে। তো এটা দিয়ে আমরা স্টার্ট করছি। তো প্রথমে আসে হচ্ছে র্যান্ডি অর্টন আসে, তারপর কোডি রোডস আসে। ও এত নিজেকে ছোট দেখাচ্ছে, ওকে বাবার সমবয়সী বলছে। তো এটা কিছু বলার নেই। তো এরকম দুজনে ফালতু, মানে র্যান্ডি অর্টন বেশি কিছু বলে না। তো র্যান্ডি অর্টন প্রথমে যখন কন্ট্রাক্টটা সাইন করে, একটা জিনিস দেখেছিস কিনা জানি না, চট করে করে না কিন্তু সাইনটা, মানে দেখে কিছুক্ষণ। তারপরে যখন সাইন করার পর কোডি রোডস যেই হ্যান্ডশেক করতে যায়, ওই সময় একদম র্যান্ডি অর্টন পুরো ভাইপার মোডে চলে যায়, পুরো ভাইপার পুরো অ্যাটাক করে দেয় কোডি রোডসকে। তো এটা কেমন লাগলো এই জিনিসটা? আজকে তো এতদিন পর ট্রিপল এইচ কথা শুনেছে, তো ওর হিল টার্নটা কুড়িয়েছে এত বছর পর, যেটা আমরা সবাই চাইছিলাম। হুম, না, তুই যেটা বলছিস, যাই হোক, যে হুম। র্যান্ডি অর্টন প্রথমে সাইন করেনি। তো র্যান্ডি অর্টন ওখানে অনেক হার্মফুলি দেখাচ্ছিল। র্যান্ডি অর্টন গেছে, ভাই ভাই একটা ম্যাচ হবে, মানে এই ফেস ভাইয়ের এই মতো ফেস। একটা ম্যাচ হবে, একদম একদম এই ফেস সেই ফেস মতো করছিল। খুব ভালো সাইন নিয়ে লাস্টে করলো, একটুখানি ইয়ে করছিল, ইচ্ছে করবো করবো না, এর সাথে ম্যাচ খেলবো এরকম একটা ভাবছিল, মানে বেকার দেখে আমার লাগছিল একদমই প্রথমে এটা। দেখে তো আমার মনে হচ্ছিল আবার কি করবে, খুব হ্যাঁ, বেকার লাগছে। তারপরে দিল তো আচ্ছা করে দিয়েছে কোডিকে। জামা সেই মনে পড়ে যাচ্ছে, রক যেমন করেছিল রকের। কোডিওর্স মানে বলতে হয় ভাই, কোডিওর্স রেসলমেনিয়া 40-তে রকের হিলটার্ন করেছিল, আবার 41-এ জন সিনাকে হিলটার্ন করালো, আর সেম ভাবে র্যান্ডি অর্টনকে। আর সেম সেম ওই। আগেরবারও কোডি জিতেছিল, এবারও কি কোডি জিতবে? না না না, সেইটা করবে না, আশা করছি সেটা করবে না, কারণ র্যান্ডি অর্টনকে এই সবে মাত্র হিল টার্ন করালো। তো আমার মনে হয় না এত এই ভুল কাজটা ডাব্লিউডাব্লিউ করবে। তো তোর কি মনে হয়? আমার বিশ্বাস নেই, ট্রিপল এইচ কে এক ফোঁটা বিশ্বাস নেই কি করবে না করবে। আর এবার যদি কোডি কাজ জেতায় তাহলে আর কিচ্ছু বলার নেই। রেসলমেনিয়াতে র্যান্ডি অর্টনকে যদি এইভাবে বিল্ড আপ দিয়ে যদি এরকম করে র্যান্ডি অর্টনকে হারিয়ে দেয়, তাহলে আর কিছু বলার নেই ট্রিপল এইচ কে। তো এখানে তবুও একটা হিল টার্ন এখন, যাই হোক, ট্রিপল এইচ এর কথা ভেবে আমি কথা বলছি, মানে সরিয়ে দিচ্ছি ট্রিপল এইচ এর কথা। হুম, র্যান্ডি অর্টন হিল ক্যারেক্টার, এতদিন ওকে আমরা হিল দেখতে চেয়েছি, এখন হুম। হিল করেছে। দিল। ভাই হিলটাকে ভাই ধরে রাখতে হবে। হ্যাঁ, একটা দু ওটাই তো। হাজার নয় থেকে 2012 পর্যন্ত, 12 পর্যন্ত র্যান্ডি অর্টন একাই কাঁপিয়েছে। হুম, তো ওই জিনিসটা আবার ধরে রাখতে হবে। হুম। এখন শেষ বয়সে এসে রিটায়ারমেন্টের সময় গিয়ে হিল টার্ন করিয়েছে ঠিকই, এটাও ঠিক। কিন্তু কিন্তু ওকে ধরে রাখতে হবে। আমার মনে হয় চ্যাম্পিয়নশিপ পেয়ে যাবে, মানে হাই চান্স আছে পাওয়ার। জন সিনাকে ওভারটেক করতে পারবে কি? জন ওটা করাবে সিনাকে। না, ওটা এখন করাবে না। ওটা হবে না, জনসিনা কারণ একটা ফেজ, ও রিটায়ারমেন্ট হয়ে গেল, জনসিনা ডাব্লিউডাব্লিউ এর একটা বড় ফেজ। যেমন হ্যাঁ ক্রিকেটের সে। আমাদের সচিন তেন্ডুলকার, সেরকমই হ্যাঁ, জনসিনা হলো ডাব্লিউডাব্লিউ। ও 17-এ 80 টাইম হলো হলো না? কতবার হলো বেশ? জন সিনারটা সতেরো কতবার সতেরো ছিল? সতেরো 17 সতেরো তো। তো র্যান্ডি অর্টন তো এটা 14 টাইম হবে মনে হয়, নাকি না 15 হবে এটা 15, জিতলে? 14 হয়ে 15 গেছে। হবে। হ্যাঁ, 15, 14, তাহলে 15, কিন্তু 15 হয়ে গেল তাহলে। ট্রিপল এইচও 15 আছে তোর মনে হয় আবার। ট্রিপল এইচ ট্রিপল না? এইচ 15 আর রিক ফ্লেয়ার 16, জনসিনা আচ্ছা, 16 হ্যাঁ, ছিল, রিক ফ্লার 17 হলো। 16 এটা জানতাম, কারণ রিক হ্যাঁ ফ্লার জন, ইয়ে হ্যাঁ, বলেছিল তখন। রিক তো ফ্লেয়ার এটা 16। করা উচিত এটা, কারণ আমার মনে হয় না আর কোনো সুপারস্টার মানে এইভাবে কোনোদিন এতগুলো চ্যাম্পিয়নশিপ জিততে পারবে, কারণ এখন যারা আছে তারা এতগুলো পারে বলে মনে হয় না। কি মনে হয়, পারবে কেউ এত এরকম লং এত? রান তো কেউ দেবে না, না এত হুম, লং রান কাকে দেবে? এখন যেমন তো সেটা ধরে হবে নে, না। তবু একটা আরেকটা জিনিস আমরা ভুলে যাচ্ছি বলতে, জন সিনাকে হুম, যখন হিল টার্ন করালো, জন হুম। সিনা তারপর থেকে একটাও কিছু কথা বলেনি কিন্তু, শুধু না, এক্সপ্রেশনেও কাঁপিয়ে দিয়েছে, শুধু মুখের ওই আজকে এক্সপ্রেশন, মানে চুপ। ও সাইলেন্ট, ও হিল যখন ছিল আগেও তখন সাইলেন্টই থাকতো। ওই হিল তো ওই করেনি জন ক্রাউডকে সিনাকে, বল। লিটারালি মানে হিল করেনি আগের মধ্যে জন মনে সিনা করা না, যায়। আমি এর কথা বলছি তো, র্যান্ডির ঠিক, কথা। ইয়ে, র্যান্ডি অর্টন। হুম। হ্যাঁ, আর ক্রাউডকে বল, ক্রাউড কিন্তু বু ক্রাউড তো, করেনি, না, চিয়ার র্যান্ডিকে করে সাপোর্ট গেছে করেছে। আর কে হতে। র্যান্ডিকে সাপোর্ট করেছে, ওটাই তো। হ্যাঁ, আর ওই একটা কোথাকার একটা সিঙ্গার, তুই দেখেছিস কিনা জানি না, ওকে নিয়ে আসে আগে ওই সামার জেলি কি স্ল্যামে ম্যাচ নামে ধর, করেছিল। ভুলে গেছি, ভুলবার জেরিরোল, নাম বলে। জেরিরোল। ওই হ্যাঁ, ছিল। আমি জানি না আগেরবার তো রেসলমেনিয়া তো র্যান্ডি অর্টনের সাথে ছিল। হুম, হুম। ওকে কেন করছে বলতো? ওকে মনে হয় ওই সেলিব্রিটি তো একটা ম্যাচ রাখে তো রেসেলমিনাতে, ওই সেলিব্রিটি হুম হিসেবে হুম। ওকে মনে হয় কোনো একটা ম্যাচে ঢোকাবে মনে হয়, ওই জন্য ওকে যে স্ম্যাকডাউনে, আগে তো স্ম্যাকডাউনে তো মিস টিভি অনেকদিন পর হলো, নিজের সাথে ওর একটা মিস টিভি, ইন্টারভিউ ছিল। মিস টিভি, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, আগে হতো। মিস টিভি ডাব্লুটাকে উল্টে দিয়ে এম হয়ে যায়, মিস হ্যাঁ, ডাব্লিউ এর ডাব্লিউ লোগোটা। ওই এই মিস মিস টিভি টিভি অনেকদিন পর দিল। বলছে। হুম। তো যাই হোক, ফাইনালি তো র্যান্ডি অর্টনের হিল টার্ন হলো, আর কোডিওসকে ব্রুটালি আজকে, ভাবে অ্যাটাক করেছে। হ্যাঁ আজকে আজকে পুরো স্ম্যাকডাউনটা ধরে বেকার ছিল, কিচ্ছু ছিল না স্ম্যাকডাউনে। কিচ্ছু না। এই একটাই জিনিস ভালো হয়েছে, আর একটা বলতে পারিস যে সোলো সিকোয়ার সাথে একটা ম্যাচ ছিল,
ওই হুম। ইয়েদের, ওই ওই আঙ্কেল হাউডির যে গ্রুপটা ওয়াই আছে। সিক্স এর, হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ, ওদের ম্যাচটা ছিল, ওটা একটু ভালো করেছিল। তাও এন্ডিংটা ভুলভাল আমি তো করেছে, ওই যে দেখি না, লন্ডন আবার জিতে ও স্ম্যাকডাউনটা চলে এমনিতেই গেছে। বোরিং। আর আরেকটা স্ম্যাকডাউন, তোর, আরে আরেকটা তুই ভুলে যাচ্ছিস, আরেকটা ভালো জিনিস ঘটেছিল যে স্টার্টিং এ কি হয়েছিল আজকে স্ম্যাকডাউনে। স্টার্টিংটা আমি অতটা ভালো করে দেখিনি, তুই আচ্ছা, বল কিভাবে স্টার্টিং হয়েছে। এ আজকে হয়েছিল, স্টার্টিংটা তোর এর নামটা ড্রু কি ভুলে ড্রু যাচ্ছি, ম্যাকেন্টায়ার। ড্রু ম্যাকেন্ডায়ারের হুম। সাথে জেকব ফাতুর নিক একটা অলডেস। ইয়ে হয়েছিল। হ্যাঁ হুম। ও ছিল, মানে হ্যাঁ ও ওদের ছিল, মধ্যে হ্যাঁ। কথাবার্তা চলছিল। ম্যাকেন্ডায়ারের মানে ড্রু ম্যাকেন্ডায়ার ডিফেন্ড করছিল যে কি হলো, এটা কেন হুম। হলো, আমার একটা জাস্টিস চাই, রিম্যাচ চাই, হুম। এরকম বলছিল। কিন্তু হুম। সেখানে তোর জেকব ফাতুর পেয়েছিলে। তো হুম। আমি এসে তোমাকে টাইটেলটা দিয়েছিলাম, তো আমি এটাকে আবার ফিক্স করে দিয়েছি, তো এর জন্য আবার কি, যদি তোমার কোনো সমস্যা থাকে আমার সাথে সমস্যা, আমার সাথে ম্যাচ করো। তো হুম। সেখানে ড্রু আর কিছু বলেনি, আই কুইট বলে চলে যায় ডাব্লিউডাব্লিউ ছেড়ে। ওই এটাই হয়েছিল। ঠিক প্রথম আছে, আইকুইট ওইদিকে তো এটাই বলেছে। হয়েছিল। শোন না, আইকুইট তো বলেছিল, কিন্তু আবার তাহলে কি হলো যখন জেকব ফাডুর সাথে টিক উইলিয়ামের ম্যাচ ছিল না, আইকুইট ছিল তাহলে। ওটা আই কুইট ছিল, ওটা হলো কিছু কিছু সার্টেন বলার নেই। টাইমের জন্য। ওই সিএম পাঙ্কের সময় ওরকম করেছিল, সিএম পাঙ্কের সাথে সাথে যখন ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ হয়েছিল তখন ও আইকুইট বলেছিল ড্রু ম্যাকেন্টায়ার, তারপর ওই সেম জিনিস করলো। হ্যাঁ। কোনো মানে হয় না। আমি আর এটা কি বলবো মানে। আর হ্যাঁ, ওই জেরি জলের সাথে ওই কিট উইলিয়ামসন, কিট উইলিয়ামস মনে হয় নাম, ওর সাথে একটা ম্যাচ সেট আপ করেছে, ওই জন্য ও মনে হয় একটা ম্যাচ রাখে না রেসেলমেনিয়াতে, ও ওরকম একটা হ্যাঁ কিছু ম্যাচ হ্যাঁ। ওকে দেবে। আর আচ্ছা, ওই তো মিজের সাথে যে ছিল। হ্যাঁ হ্যাঁ। স্ম্যাকডাউনটা 3 ঘন্টা দেখার মতন কিছু নেই, 2 ঘন্টা করুক ঠিক আছে, কিন্তু এই 3 ঘন্টা করে দিয়েছে, 3 ঘন্টা মানে কত টানবে, বেকার বেকার 3 ঘন্টা আবার করে দিয়েছে, কোনো স্ম্যাকডাউনে মানে নেই। র তাও দেখা যায়, স্ম্যাকডাউনটা চলে না, একদমই চলে না। স্ম্যাকডাউন দিনকে দিন বেকার হয়ে যাচ্ছে। হুম। তো আগের সপ্তাহে, এই সপ্তাহে তো রয়ের আমরা ভিডিও করতে পারিনি, তো রতে তো অলরেডি জাজমেন্টের একটা ফিন ব্যালারের সাথে বেকআপ হয়ে গেছে, জাজমেন্টের অ্যাটাক করে দিয়েছে ডমিনিক মিস্টিরিও আর এরা। হুম। রয়ের ভিডিও রতে কেন এটা করতে হয়েছে। পারিসনি বল? তোর এটা বিয়ে ছিল, একটা তোর আমাদের বিয়ে নয়, সরি সরি, তোর বন্ধুর বিয়ে ছিল, ওই জন্য করতে যা পারিসনি। খুশি, কিছু বলার নেই। আর নেক্সট রটা কিন্তু মারাত্মক হয় ভাই, নেক্সট রটা কিন্তু রোমান রেন্স, ব্রক লেসনার, আর একজন স্পেশাল গেস্ট আসতে পারে, স্টোন কোল্ড ও স্টিভ ফেস অস্টিন। অফ তো হবে না, নর্মাল হবে, দেখা যাবে কি হয়। ওটাই তো। তো আজ স্ম্যাকডাউন তাহলে ওভারঅল কেমন লাগলো বল। লাস্টেরটার জন্যই যা একটু লেগেছে, আর কিছু লাগেনি। এই দু একটা পয়েন্ট ভালো লেগেছিল তো। কত দিবি তুই? আমি তো বেশি দেবো না, আমি তো 2 2.5 দেবো। দুই র্যান্ডি দেবো, অর্টন আড়াই হবে হিল না। টালটা কেমন লাগলো, ওই র্যান্ডি জন্য অর্টনের। 2.5 দিয়ে দিলাম চল। র্যান্ডি পুরো অর্টনের ঠিক আছে, আড়াই তো দিলে ঠিক আছে, কিন্তু র্যান্ডি অর্টনের হিল টালটা কেমন লেগেছে সেটা সোজা কথা। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে ভালো র্যান্ডি লেগেছে। হিলটনটা। এরা আরো ভালো করবে, আর র্যান্ডি অর্টনকে আমি আগে যেরকম দেখে আসছি ছোটবেলা থেকে, হুম। ওই জিনিসটা যদি করে খুব ভালো হয়, মানে ওই হিলটান, ওই একটা চার্ম থাকে। আর র্যান্ডি হিলটান হলে কিন্তু সবসময় একা আসে না কিন্তু, ওর সাথে একটা ও গ্রুপ তৈরি করে নেয়, এইটা কিন্তু দেখার মতো। এই এখানে করবে কি, ও একা আছে, ও র্যান্ডি একটা গ্রুপে থাকে, ও গ্রুপ তৈরি ওটাই করে তো। নেয়। তোর এই তো হুম। ওর গ্রুপে ছিল যাকে পেদালো, কোডি কোডি। কোডি কোডি একসময় র্যান্ডির সাথে গ্রুপে ছিল। ছিল তো। কোডি বললো না 2007-এ প্রথম ম্যাচ তো র্যান্ডি অর্টনের এগেনস্টই করেছিল, বললো না আজকে। ও র্যান্ডি হ্যাঁ, অর্টনের ঠিক এগেনস্টই ঠিক ওর ঠিক প্রথম ঠিক। ম্যাচ ছিল কেরিয়ারে। হ্যাঁ, আমার ও তবে আমার তখন যা যেটা ভালো ছিল আর লাগ, বলার কথা নয়, ফালতু। স্টার ডাস্ট। স্টার টাচ তো পরে হয়েছে, তার আগে নর্মাল ছিল। ও ও আচ্ছা অনেকবার আচ্ছা। অনেক কিছুতে ট্রাই করেছে, ওকে ট্রিপল এইচ আর হ্যাঁ। কিছু করতে পারেনি। তখন ভিন্স ছিল, এইডাব্লিউ তে ভিন্স চলে গেছিল, ভিন্স। হ্যাঁ ওই ভিন্স ছিল, এইডাব্লিউ তে চলে গেছিল। ওর বাবা হুম। অনেক পুজ দিত ওকে অ্যাকচুয়ালি, প্রচুর পুজ দিত কোডির না, বাবা। ডাস্টি রোডসের একটা ইয়ে ছিল, ডাস্টি রোডসে বলতে হবে ওর বাবার লিগাসি আলাদাই আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু ওর বাবার ওটাই আর একটা কি। ইয়ে আলাদা ছিল, হ্যাঁ। হ্যাঁ। তবে র্যান্ডি অর্টন আমার যেটা ভালো লাগলো যে লাস্টে যে লুকটা দিচ্ছিল, মানে একদম হালকা হালকা মুচকি হাসি দিয়ে বসে আছে চেয়ারে, চেয়ার নিয়ে, কোড কোডি বেলটা নিয়ে এরম বসে বেলটা নিয়ে। এইভাবে দেখছে। ও হ্যাঁ। কোনো ও হাসি ফাসি কোনো লোক নাই, না, ওই ওটাই সেরা ছিল, এন্ডিংটা ওটা সেরা। সেরা। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কি করতে হবে বলে দে। আর কমেন্ট করতে হবে, আর কি করতে হবে, অনেকে কমেন্ট করছে, অনেকে ইরিলেভেন্টও কমেন্ট করে ফেলছে। কিছু বলার নেই সেটা। করুক, কোনো অসুবিধা নেই, করুক, আমরা চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার।